পণ্ডিত মশাইয়ের জন্যই গরিমার সাথে বিয়ে ভাঙল আরণ্যকের। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় গরিমা তো সেজেগুজে একদম রেডি হয়ে পৌঁছে গেছে আরণ্যকের কাছে আর বলে, কি হলো আরণ্যক, তুমি আমাকে কিছু বলছো না? আমাকে কেমন লাগছে দেখতে? আরণ্যক তখন বলে, তোমার দিক থেকে চোখ সরানো যাচ্ছে না, তোমাকে এতটাই ভালো লাগছে। গরিমার মনে হয় আরণ্যক যেন কেমন বদলে গেছে। এর মধ্যে রোশনাইয়ের কাছে চলে গেছিল সুরঙ্গমা আর তনুশ্রী। সুরঙ্গমা বলে, কি ব্যাপার, তোমাকে যে রেডি হয়ে নিতে বললাম, তোমার কি কোনো কথা কানে যায় না রোশনাই? রোশনাই তখন বলে, মাসি আমি এখন কিভাবে যাব? তুমি তো জানোই আমার পরীক্ষা, আর আমাকে তো পরীক্ষাটা ভালো করে পাশ করতে হবে। হ্যাঁ আমি জানি আমি ফার্স্ট ক্লাস পাওয়ার মতন মেয়েই না, কিন্তু পাস তো করতে হবে, আমাকে পড়তে হবে মাসি। সুরঙ্গমা বলে, তুমি ওইসব পড়াশোনা পরে করবে, বিয়েতে তোমাকে যেতেই হবে, আমি কিছু জানি না। তনুশ্রী বলে, আর শোনো, তোমার জীবনে ইতিমধ্যে অনেক কিছুই ঘটে গেছে, আর এই ঘটাটা কেন বাকি থাকে বলো তো? চলো তুমি আমাদের সাথে যাবে, বিয়েটা হবে সেটা নিজের চোখে দেখবে, ঠিক আছে? এর মধ্যে তুমি আমার ছেলের সাথে অনেক কিছু ঘটিয়েছো, আমার ছেলেকে বিপদে ফেলার চেষ্টাও করেছো, তাই তোমাকে নিয়েই আজকে যাব। এর মধ্যেই রোশনাই ভাবে, আমি আবার স্যারজিকে কি বিপদে ফেললাম? বরং স্যারজিকে আমি বিপদের হাত থেকে বাঁচানোর চেষ্টাই করেছিলাম। সুরঙ্গমা বলে, আমরা অত কথা শুনতে চাই না, তোমাকে যেটা বলেছি তোমাকে সেটা শুনতে হবে, তুমি এক্ষুনি যাবে, বুঝতে পেরেছো? রেডি হয়ে নাও, আমরা আর কোনো কথা শুনতে চাই না। রোশনাই ভাবে, এতবার করে যখন বলছে আর তো কোনোভাবে এড়িয়ে যাওয়া যাবে না, তাই রেডি আমাকে হতেই হবে। এর মধ্যেই আরণ্যক গরিমাকে বলে, ব্যাস আর কিছুক্ষণ, তারপরে আমাদের বিয়েটা হয়ে যাবে, সারা জীবনের মতো আমরা এক হয়ে যাব। কি তাই তো? গরিমা তখন বলে, হ্যাঁ সে তো ঠিকই, তবে জানো তো একটা কথা আমার খুব মনে হচ্ছে, তুমি কেমন যেন চেঞ্জ হয়ে গেছো। আমার সে আগের আরণ্যক এখন আর আগের মতো নেই। আরণ্যক বলে, এটা তোমার ভুল ধারণা, আমি ঠিক আগের মতোই আছি, তোমার মনের মধ্যে অন্য কিছু বাসা বেঁধে রয়েছে, তাই হয়তো তুমি আমাকে খুঁজে পাচ্ছ না। গরিমা তখন বলে, তাই যেন হয়, তোমাকে আমি খুব ভালোবাসি আরণ্যক, আর তোমাকে খুব বিশ্বাস করি। ইতিমধ্যেই তুমি বারবার আমার বিশ্বাস ভেঙেছ, কিন্তু দয়া করে আর আমার বিশ্বাসটা ভেঙো না, তাহলে হয়তো আমাকে আর খুঁজে পাওয়া যাবে না, আমি সত্যি হয়তো শেষ হয়ে যাব। আরণ্যক বলে, এরকমটা বলো না, আমরা দুজন সারা জীবনের মতন এক হতে চলেছি। এর মধ্যেই গরিমা আরণ্যককে জড়িয়ে ধরে, কিন্তু আরণ্যক কোনোভাবেই গরিমাকে জড়িয়ে ধরতে পারে না। আরণ্যকের বারবার করে মনে হয় সে যেন গরিমাকে ঠকাচ্ছে। আরণ্যক ভেতর থেকে একটা কথাই শুনতে থাকে যে আবারও অ্যাক্টিং করো আরণ্যক, আবারও অ্যাক্টিং করো। এর মধ্যেই রাজা তখন বলে, জাহ্নবী চলো ওদেরকে ডেকে নিয়ে আসি। এর মধ্যে রোশনাইও চলে এসেছিল। জাহ্নবী তখন বলে, তুমি যে কি বলো না রাজা, তোমার মাথার মধ্যে দেখছি কিছুই নেই। দেখলে তো গরিমা সুন্দর করে সেজে বাদশার কাছে গেছে, আর বাদশাও তো খুব সুন্দরভাবে সেজে রয়েছে, ওরা এখন কত কথা বলবে, এর মধ্যে আমরা দুজন চলে গিয়ে নাক গলাবো, সেটা কি হয়? তখনই রাজা বলে, এ বাবা, এটা আমার একদমই মাথায় ছিল না, তুমি ঠিক কথাই বলেছ। এদিকে দেখা যায় সবাই তো চলে এসেছে। বাবলু তখন বলে, এ কি, বাদশাহ আর গরিমা কোথায়? জাহ্নবী তখন বলে, মেচকা ওরা আসছে, একটু দাঁড়াও। সুরঙ্গমা বলে, না না, আর সময় নেই, এবার তো আমাদেরকে বেরোতে হবে, তার মধ্যে আবার কালকে কলকাতা ফিরতে হবে, ঝামেলা আছে। রাজা তখন বলে, না আন্টি, বাদশাহ তো বললো কিছুতেই ফিরবে না কালকে, ওই রোশনাইয়ের পরীক্ষা শুরু না কালকে থেকে, রোশনাইয়ের সাথে থাকবে। এর মধ্যে সুরঙ্গমা বলে, এটা এটা আবার কি কথা? ওর সাথে আমার মেয়ের বিয়ে হচ্ছে আর ও এখানে থেকে যাবে আর গরিমা ফিরে যাবে, এটা কখনো হয়? তনুশ্রী বলে, আসলে কি বলো তো সুরঙ্গমা, আমার ছেলেটা না ছোটবেলা থেকেই এতটা পরিমাণে কেয়ারিং, সে আর কি বলবো, কারণ ও সবসময় সবাইকে কেয়ার করতে ভালোবাসে, সেই জন্যই সেই দায়িত্ববোধ থেকেই ও থেকে যেতে চাইছে। সুরঙ্গমা বলে, সেসব বললে তো হবে না, আমার মেয়ের সাথে ওর বিয়ে হতে চলেছে, ওর এসব খেয়াল রাখাটা খুবই দরকার, আমি এগুলো কিচ্ছু শুনতে চাই না। এর মধ্যেই বাদশাহ আর গরিমা চলে এসেছে, সবাইকে নিয়ে বেরিয়ে পড়েছে সুরঙ্গমা। মন্দিরে পৌঁছে গেছে। তখনই আরণ্যক বলে, তোমার এখানে আসার কি দরকার ছিল? আমি তো এটাই বুঝতে পারছি না, তোমার তো কালকে পরীক্ষা। রোশনাই বলে, বিশ্বাস করুন স্যারজি, এখানে আমি আসতে চাইনি, আমাকে এক প্রকার জোর করেই নিয়ে আসা হয়েছে। মাসি আমার সাথে এমনভাবে জোর করলো যে আমি আর কোনোভাবেই কিছু বলতে পারলাম না, কিন্তু আমার আসার ইচ্ছা একদমই ছিল না।
আর এটা শোনার পরেই আরণ্যক বলে, বুঝতে পেরেছি, ঠিক আছে তুমি এখানে থাকো, আর কি বলবো। এর মধ্যে আরণ্যক আর গরিমা বিয়ের পিঁড়িতে বসে পড়েছে। পণ্ডিতজিও চলে এসেছে। তখনই সুপ্রকাশ বলে, দেখ সুরঙ্গমা, এই জায়গাটা কিন্তু খুব সুন্দর করে সাজানোর ব্যবস্থা আমি করেছি। মন্দিরের বিয়ে বলে কোনো রকমের কোনো কঞ্জুসি কিন্তু আমি করিনি। পণ্ডিতজি চলে এসেছে, এবার এই বিয়ে শুরু হবে। রোশনাই আর আরণ্যক পুরনো বিয়ের স্মৃতিটাই বারবার করে ভাবতে থাকে। তার মধ্যেই পণ্ডিতরা আলোচনা করে, এই ছেলেটা তো আগেও বিয়ে করেছিল, এ আবারও বিয়ে করছে না, ব্যাপারটা তো ঠিক লাগছে না, এখানেই আটকাতে হবে। এরপর একে একে সমস্ত বিয়ের নিয়মকানুনগুলোই পালন করা হচ্ছে। শুভদৃষ্টি থেকে শুরু করে মালা বদল। পণ্ডিতজিকে এসে বাকিরাও বলে দেয় এই বিয়ে হবে না, কারণ এই ছেলেটার আগেও বিয়ে রয়েছে। পণ্ডিতজি বলে সিঁদুরদানের সময়, কিন্তু নিজেই আটকে দেয় আর বলে, দাঁড়াও, এই বিয়ে হতে পারে না। তখনই সবাই তো চমকে গেছে। সুরঙ্গমা তখন বলে, কেন এই বিয়ে হতে পারে না কেন ঠাকুরমশাই? তখনই সে বলে, এই ছেলেটার সাথে আমার আগেও একবার দেখা হয়েছিল, কি তোমার মনে পড়ছে? আরণ্যক বলে, না মনে পড়ছে না, আমি তো সত্যি মনে করতে পারছি না। পণ্ডিতজি বলে, ভুলভাল কাজ করলে মনে রাখার কথাও নয়। তোমার তো এই মন্দিরেই বিয়ে হয়েছিল রোশনাইয়ের সাথে, আর এই রোশনাই মা তুমিও তো দেখছি এখানে এসেছো, কি ব্যাপার কিছু বলছো না যে? আরণ্যক বলে, বিয়েটা হয়েছিল ঠিকই, কিন্তু ওটা একটা সাজানো বিয়ে ছিল। আর এটা শোনার পর পণ্ডিতজি বিয়ের আসন থেকে উঠে পড়ে, বলে, সাজানো বিয়ে মানে কি বলতে চাইছো তুমি? বিয়ের মতন একটা পবিত্র জিনিস নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। আরণ্যক বলে, আপনার ভুল হচ্ছে, আমি সেরকম কিছু বলিনি। আসলে আমি রাজেশ ভাইয়ের ডেরা থেকে রোশনাইকে উদ্ধার করে নিয়ে এসেছিলাম। তারপরেই রোশনাইয়ের সাথে যারা ছিল তারা জোর করে এই বিয়েটা দিয়েছিল, কিন্তু এই বিয়েটা তো আমরা কেউই মন থেকে মেনে নিতে পারিনি, তাই না? সুরঙ্গমা বলে, একদমই তাই। দেখুন পণ্ডিতজি, আপনাকে যেই কাজটা দেওয়া হয়েছে আপনি সেই কাজটা করুন, এই রকমভাবে প্রশ্ন করবেন না। আরণ্যকের সাথে গরিমার মানে আমার মেয়ের ভালোবাসার সম্পর্ক অনেক দিনকার। ওদের দুজনের বিয়ে হওয়ার কথা ছিল, আর বিয়েটা হবেও, কেউ আটকাতে পারবে না। পণ্ডিতজি বলে, হবে না, এই বিয়ে হতে পারে না, আমি কিছুতেই এই বিয়ে দেব না। এরপর রোশনাই বলে, পণ্ডিতজি দয়া করে এরকমটা করবেন না, গরিমা দিদি খুব ভালো মেয়ে, গরিমা দিদির সাথেই স্যারজির বিয়ে হবার কথা, আপনি যদি এরকম করেন তাহলে কি করে হবে? পণ্ডিতজি বলে, না রোশনাই মা, এই অন্যায় আমি করতে পারবো না, কিছুতেই পারবো না। তখনই সুরঙ্গমা বুঝতে পারে গণ্ডগোলটা বেশ ভালো লেভেলেরই এখানে রয়েছে। সুপ্রকাশ বলে, এবার কি হবে? সব তো গণ্ডগোল হয়ে যাচ্ছে। এর মধ্যেই আরণ্যক বলে, আপনি আমার কথাটা শুনুন, ওই বিয়েটা আমরা মন থেকে মেনে নেইনি, আর মন থেকে যেই জিনিস মেনে নেইনি সেটা কি করে সম্ভব? কিন্তু পণ্ডিতজি কোনোভাবেই এই বিয়েটা দিতে চায় না। আরণ্যকের আর গরিমার বিয়ে এখানেই ভেঙে যায়।